শীতকাল আমার বরাবরই প্রিয়। আর জলপাইগুড়ির মেয়ে বলে কলকাতার গরমটা সহ্য করতে একটু কষ্টই হয় বটে। তাই সারা বছর অপেক্ষা করি এই শীতকালটা কবে আসবে। শীতকালে ঘুরে সেজে আনন্দ করে সব কিছুতেই মজা। তো সেদিন গিয়েছিলাম বাগবাজারে। বাগবাজার ঘাটে কখনো যাওয়া হয়নি। হঠাৎই আমাদের এক বন্ধু ওরা বললো চলো বাগবাজার ঘুরে আসি ঘাটে। ঠিক আছে চলো। এখন সন্ধ্যার দিকটা ভালোই লাগে বেরোতে, আর কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে। বেশ একদম জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে চলে গেলাম বাগবাজারে। গিয়ে ওখানে প্রথমে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ বসেছিলাম, গল্পগুজব করলাম। এই দেখুন গঙ্গার ঘাট, কি ভালো লাগছিল। তখন জোয়ারটা জাস্ট শেষ হয়ে ভাটা শুরু হয়েছে। নদীর জলটা আস্তে 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 কমছে, আর দূরে ওই পারে যেখানে আস্তে আস্তে সন্ধ্যা নামছে আর কুয়াশাটা হালকা হালকা দেখা যাচ্ছে, কি ভালো লাগছিল। এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা বসাই যায়। এই যে এখানে সুকন্যা ও অফিস করে তারপরে বেরিয়েছিল, ওকে অফিস থেকে পিক করে আমরা এসছিলাম। এই যে আমি দেখুন জ্যাকেট পরে, তার নিচে একটা সোয়েটার, তার নিচে একটা জামা, প্রচুর লেয়ারের পর লেয়ার পরে তবে কিন্তু বেরিয়েছি। ঠান্ডায় 2-3টে সোয়েটার পরতে অসুবিধা নেই, কিন্তু ঘুরে ফিরে তো মজা। আর গরমে ঘামে এই কলকাতার ঘাম একদম ভালো লাগে না, কিছু তখন ভালো লাগে না। দূরে নৌকাটি কোথাও থেকে আসছে, কাজ করে কিছু নিয়ে হয়তো আসছে ঘাটে। ভালো লাগছিল মনটা। এরকম জায়গায় গেলে ভালো লাগে, বসে থাকতেও ভালো লাগে এরকম জায়গায়। ঘন্টার পর ঘন্টা যেন খুব সহজেই এরকম জায়গায় বসে কাটিয়ে দেওয়া যায়। আর যদি কিছু মনের মানুষ সাথে থাকে, যেমন আমি, অংশুমান, সুকরদা, প্রদীপদা, আমরা চারজনের বেশ একটা হয় না মনের মিল, তাই চারজনে বেশ বেরিয়ে পড়লাম। এই যে সময়টা কাটালাম, যেন তাই জন্য আরও ভালো সময়টা কাটলো। চা খেলাম বসে বসে বেশ কিছুক্ষণ। তারপর এই যে ঘাট থেকে আমরা বেরিয়ে এসছি। এবার ঘুরতে গিয়েছি, খেতে তো হবে। খাওয়া ছাড়া কি বাঙালিদের কোনো ঘোরা কমপ্লিট হয়? না, হয় না। তো তাই জন্য আমরা এবার খোঁজ করতে শুরু করলাম যে বাগবাজারে বিখ্যাত মাছের কচুরি কোথায় পাওয়া যায়। তো এই যে খুঁজতে খুঁজে জিজ্ঞেস করে চলে আসলাম ফেমাস এই যে লালটুর কেবিনে। এই লালটু কেবিন কিন্তু খুব ফেমাস, প্রচুর ফুড ব্লগারদের আমি ব্লগ দেখেছি এই লালটুর দোকানে। এখানকার মাছের কচুরি, তারপরে হচ্ছে ভাপা চিকেন, এসব খুব বিখ্যাত। তো প্রথমেই আমরা একটা একটা করে প্লেট সবাই মাছের কচুরি নিলাম, এবং সত্যি সত্যি ভালো খেতে। বেশ জম্পেশ করে আমরা ঠান্ডার মধ্যে গরম গরম ভেজে দেওয়ার সাথে সাথে এই মাছের কচুরি আর আলুর দম খেলাম প্রথমে, যেটা বললামই সত্যি ভীষণ ভালো ছিল। এই যে আমরা বেশ প্রত্যেকের হাতে একটা করে করে প্লেট উঠে গিয়েছে। আর লোভনীয় খাবার, খেতে তো ভালোই বাসি, চেহারা যতই ফুলি। আর তারপর এই যে এখানে হচ্ছে ভেটকি মাছের ভাপা নিয়েছি একটা, আর নিয়েছিলাম চিকেন ভাপা একটা। এই যে এটা মনে হয় ভেটকি ভাপা, আর আমার হাতে চিকেন ভাপা। এটা চারজনে শেয়ার করে করে খেয়েছি। এক কথায় শীতের খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম।